পলার শখ। পলার পাখি পোষার শখ। পলা বড্ড একা। বাড়িতে সবাই বড় বড়, কাকা পিসি সবাই খালি শাসন করে। পলা এটা করো না, পলা ওটা করো না, ওটা ধরবে না, এটা ধরবে না, আর শাসনের নামে খালি সুযোগ পেলেই মারে। পলার বাবা তো দেশের কাজে খালি জেলখানায় চলে যান। পলা ভাবে দেশের কাজ করলে জেলে যেতে হয় কেন? দেশ মানে তো আমার দেশ, তোমার দেশ, সবার দেশ। সেই দেশের জন্য যদি কেউ কাজ করে তাহলে তাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে কয়েদ করবে কেন? একদিন বাবাকে প্রশ্ন করতে বাবা বললেন, আমাদের নিজের দেশটা অন্য দেশের দুষ্টু লোকেরা দখল করে নিয়েছে। আমাদের দেশের জিনিসপত্র তারা লুটে পুটে খাচ্ছে, আর আমাদের দেশের লোকেরা খেতে পাচ্ছে না। তাই আমরা ওই দুষ্টু লোকগুলোকে দেশ থেকে তাড়াতে চাই। এই জন্য দুষ্টু লোকগুলো আমাদের পছন্দ করে না, ধরে নিয়ে গিয়ে জেলখানায় কয়েদ করে রাখে। পলা ভাবে সেও কি করে এই দুষ্টু লোকগুলোকে তাড়াতে পারে। বাবা দেশের জন্য কাজ করছেন। পলা তাই বাবাকে বড্ড ভালোবাসে। পলার বাবাকে যখন পুলিশ ধরে নিয়ে যায়, পলা তখন কাঁদে না, সবাই মাকে ঘিরে কাঁদতে বসে। পলা তখন ভাবে, লোকগুলো কি বোকা, শুধু শুধু কাঁদছে। বাবা তো ভালো কাজে জেলে যাচ্ছেন, এতে কান্নার কি আছে? ওরা নিজেরা কাঁদে আর মাকেও কাঁদায়। পলা কিন্তু একদম কাঁদে না। সবাই বলে, মেয়েটা কি নিষ্ঠুর, বাবার জন্য এতটুকু চোখের জল ফেলে না। বলুক গে, পলা পরোয়া করে না। ওরা তো দেশের কাজ কাকে বলে জানেই না। পলা শুধু একটাই শখ, পাখি পোষার। পাখিকে খাওয়াবে, কথা শেখাবে, পাখির সঙ্গে বন্ধুত্ব করে মনের কথা বলবে। পলা তাই রোজ সুযোগ খোঁজে কি করে একটি পাখি ধরা যায়। তাই পাখি কোথাও বসেছে কিনা অমনি দৌড়ে যায় পাখি ধরতে। একদিন হয়েছে কিনা একটা ছোট্ট শালিক পাখি কি করে পলার ঘরে এসে পড়েছে। পলা পাখিটাকে বিস্কুটের গুঁড়ো এনে দিল। পাখিটা আনন্দে মশগুল হয়ে বিস্কুট খাচ্ছে। এমন সময় পলা একটা পাতলা কাপড়ের গামছা এনে পাখিটার ওপর ফেলে দিল। ব্যাস, পাখিটা আর উঠতে পারল না। পলা তখন পাখিটাকে ধরে প্রথমেই সুতো দিয়ে জানলার সঙ্গে ওর পা বেঁধে দিল। তারপর খাঁচার সন্ধান করতে ছুটল বাড়ির আনাচে কানাচে। পলাদের মস্ত বড় বাড়ি, নিশ্চয়ই এখানে পাখিটাকে কখনো পোষা হতো। একটা খাঁচাও কি নেই বাড়িতে? কিন্তু খাঁচা কোথাও পাওয়া গেল না। পলা তখন নিরুপায় হয়ে ছুটল বন্ধুর বাড়ি। যাওয়ার সময় তার ছোট কাকাকে বলল, কাকা তুমি পাখিটাকে দেখো, আমি খাঁচা নিয়ে আসছি। ছোট কাকার সঙ্গে পলার খুব ভাব। ছোট কাকা পাখিকে বলল, এটা তো শালিক পাখি, একে ধরেছিস কেন? পলা বলল, হলোই বা, কথা শেখালে দেখো ঠিক শিখবে। আমি ওকে পুষবো, দেখো ও নিশ্চয়ই একদিন আমার সঙ্গে কথা বলবে। কাকা চুপ করে গেল, কারণ পলা ওর বাবার মতোই জেদি, ওকে টলানো সহজ নয়। পলা কিছুক্ষণের মধ্যেই বন্ধুর বাড়ি থেকে একটা খাঁচা জোগাড় করে নিয়ে এলো। পাখিটিকে খাঁচায় পুরে এমন জায়গায় লুকিয়ে রাখলো যাতে সহজে বাড়ির লোকের চোখে না পড়ে। এমনই করে দিন যায়। পলা পাখিটিকে খাওয়ায় দাওয়ায় আর কথা শেখানোর চেষ্টা করে পড়াশোনার ফাঁকে ফাঁকে। কিছুদিন পর পলার বাবা এলেন জেলখানা থেকে ছাড়া পেয়ে। পলাও যেমনি তার বাবাকে ভালোবাসে, বাবাও তেমনি ভালোবাসেন তাকে। কিন্তু পলা তখন পাখি নিয়ে মশগুল। বাবা ভাবলেন, প্রতিবারের মতো পলা তো দৌড়ে এলো না। সবাই অগত্যা পলার খোঁজ করলেন। খুঁজতে খুঁজতে পলা যেখানে পাখিটিকে লুকিয়ে রেখেছিল সেইখানে বাবা হাজির হলেন। বাবা দেখলেন পলা খাঁচায় বন্দি একটা শালিক পাখিকে কথা শেখানোর চেষ্টায় মগ্ন। তার খেয়ালও নেই বাবা এসে কখন পেছনে দাঁড়িয়েছেন। বাবা খানিকক্ষণ চুপচাপ লক্ষ্য করে ডাকলেন, পলা। পলা ঘাড় ঘুরিয়ে বাবাকে দেখে খুশিতে ঝলমল করে উঠল। বলল, বাবা তুমি এসে গেছো? দেখো না, পাখিকে কথা শেখানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কথা বলছে না। এবার তুমি এসে গেছো, ভালোই হয়েছে, তুমি ওকে কথা শিখিয়ে দেবে। বাবা গুরুগম্ভীর গলায় বললেন, না। পলা বাবাকে এরকম গলায় কথা বলতে কখনো শোনেনি। সে অবাক হয়ে গেল। বাবা সেই রকম গলায় বললেন, পাখিটাকে ছেড়ে দাও। পলা কাঁদো কাঁদো হয়ে বলল, ও যে আমার বন্ধু হবে, দুজনে মনের কথা বলবো। বাবা তবুও বললেন, ওকে ছেড়ে দাও।
খাঁচায় বন্দি থেকে পাখিটা কত কষ্ট পাচ্ছে তুমি জানো? পুলিশরা যখন আমাদের ধরে নিয়ে গিয়ে একটা ছোট্ট কুটিরতে বন্ধ করে দেয়, তখন কি আমাদের ভালো লাগে? আমাদের কষ্ট হয় না তোমাদের জন্য? পাখিরও কষ্ট হচ্ছে ওর বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে এমনিভাবে খাঁচায় বন্দি হয়ে থাকতে। পলা চুপ করে থাকলো। বাবা আস্তে আস্তে খাঁচার দরজা খুলে ধরতেই পাখিটা ফুরুত করে পালিয়ে গেল মুক্ত আকাশের দিকে। বাবা মেয়ের মাথায় হাত রেখে বললেন, দেখো চেয়ে পাখিটা কিরকম মনের আনন্দে ডানা মেলে ওর মা বাবার কাছে চলে গেল। পলা চেয়ে চেয়ে দেখলো, দেখে ভালোও লাগলো, আবার দুঃখও হলো তার সাথী চলে গেল বলে। তবু মনে মনে ভাবলো, হোক আমার কষ্ট, কিন্তু পাখিটা তো ওর আপনজনের কাছে ফিরে গিয়ে খুশি।